একদিকে যুদ্ধ, অন্যদিকে নতুন জোট ও ক্ষমতার সমীকরণ। বিশ্ব নেতাদের বক্তব্যও দিচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। তাহলে কি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হয়ে গেছে? তাই জানবো এবার। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি এমন এক ব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। ওয়েস্ট এশিয়ার চলমান সংঘাতকে ঘিরে অনেক বিশ্লেষক মনে করছেন বিশ্ব নতুন এক ভূ রাজনৈতিক যুগের সূচনা লগ্নে দাঁড়িয়ে আছে। কেননা আফগানিস্তান, ইউক্রেন এবং সর্বশেষ ইরান যুদ্ধ দেখিয়েছে বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি ওয়াশিংটন। পুরনো মিত্রদের অনেকেই এখন আর অন্ধভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনুসরণ করছে না, নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে তারা। তাই ইরান যুদ্ধেও মিত্রদের অংশগ্রহণ সীমিত। এ বিষয়ে কথা বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদের সাথে। আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেটা আমরা দেখতেছি যে 90 দশকের পরের থেকে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সেটার পতন হয়েছে এবং এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এই গত 30-35 বছর যাবৎ আমরা দেখেছি। কিন্তু বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি বাড়াবাড়ির কারণে এবং তার অতিমাত্রায় সামরিক আগ্রাসন, আধিপত্যবাদ এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে নিরাপত্তাহীনতা এবং অন্যায়ভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব না দেয়া এবং তাদের উপর দমন নিপীড়ন চালানো, তাদের পররাষ্ট্রনীতিকে মার্কিন আধিপত্যবাদের আওতায় নিয়ে আসা, এই সমস্ত কারণে কিন্তু বিশ্বের অনেকগুলো রাষ্ট্র এবং অনেকগুলো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতি অসন্তুষ্ট এবং তারাই কিন্তু চায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদের পতন হোক, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পতন হোক এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা যেটা বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পৃথিবীতে আসুক। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছে রাশিয়া। তুরস্ক, সৌদি আরব ও ভারত নিজেদের স্বার্থ অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করছে। নতুন ব্যবস্থার অন্যতম শক্তি ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোট বিশ্বের জনসংখ্যা, জ্বালানি সম্পদ ও অর্থনৈতিক উৎপাদনের বড় অংশের প্রতিনিধিত্ব করে। এই যুদ্ধের আরেকটি প্রভাব হলো ভূ রাজনৈতিক জোটগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ কোনো এক পক্ষ বেছে না নিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে, যাকে বলা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট। এবং রাশিয়া এবং চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা উদীয়মান রাষ্ট্র হিসেবে তারা আবির্ভূত হচ্ছে এবং বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে একাধিপত্যবাদী নীতি, একক আধিপত্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সেটার প্রতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বর্তমানে তার যে একক ক্ষমতা, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যে নেতৃত্ব, সেটা তার পক্ষে আর রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রশ্নটি এখন আর শুধু একটি যুদ্ধকে ঘিরে নয়। প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কাঠামো কি ধীরে ধীরে স্থান ছেড়ে দিচ্ছে নয়া কোনো বিশ্ব ব্যবস্থার কাছে?